আসসালামু আলাইকুম গাইস। তো আজ আমাদের হাতে রয়েছে ভিভো Y29 এই স্মার্টফোনটি। চলুন এই ভিডিওটিতে রিভিউ করা যাক। ফোনটা দেখে আপনাদের কাছে মনেই হতে পারে যে এই ফোনের রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা রয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের শুটার এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। কিন্তু 3 নাম্বার জিনিসটা দেখে আমাদের একটু মনে হচ্ছে যে এটা আবার নতুন কি, এটা হচ্ছে ডাইনামিক লাইট, যেটা আপনি ব্যাটারি চার্জিংয়ের সময় অথবা ফোনে কোনো ইনকামিং কল আসলে অথবা আপনি কোনো ভিডিও দেখলে সেক্ষেত্রে কিন্তু এটা বেজে উঠবে। চারিদিকটাই কিন্তু সমস্ত ম্যাক ফিনিশিং, অর্থাৎ এখানে পাওয়ার বাটন, ভলিউম বাটন, আর এদিকে হচ্ছে সিম স্লট। এছাড়া কিন্তু এই ফোনটিতে ব্যবহার করা হয়নি কোনো ডুয়েল স্পিকার অথবা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। শুধু এখানে একটা স্পিকার, একটা মাইক এবং একটা সি পোর্টের একটা চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। চলুন এবার আমরা ডিসপ্লে সিস্টেম নিয়ে একটু কথা বলি। তো গাইস, এই ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে। সেই কারণে এই ফোনটিতে আপনারা কোনো গ্রিন লাইটের কোনো সমস্যা দেখতে পাবেন না। এই ফোনটিতে ফুল এইচডি প্লাস পাচ্ছেন না, অর্থাৎ ভিডিও দেখার সময় সেক্ষেত্রে ফুল এইচডি প্লাসের যে একটা ঘাটতি সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখানে এইচডি প্লাস রেজলিউশন ব্যবহার করা হয়েছে। ফোনটিতে কোনো রকম ল্যাগ অথবা অন্য কোনো কিছুর দেখা আমরা কিন্তু পাইনি। আর সেক্ষেত্রে বলা যায় যে ফোনটির এই দিকটা থেকেই ভালো রয়েছে। সেখানে ফুল এইচডি প্লাস দিলে হয়তো আরও ভালো একটা রেজলিউশন আমরা আশা করতে পারতাম। তো সোয়াইজ এরপরে আমরা কথা বলবো এই ফোনটির আপনার প্রসেসর সহ আর অন্যান্য বিষয় সম্পর্কে। চলুন সেদিকে চলে যায়। ড্রাগন 685 এর একটি প্রসেসর, যেটা কিন্তু 2.8 গিগাহার্জে কাজ করছে। তো সেক্ষেত্রে বলতে পারেন যে স্ন্যাপড্রাগন প্রসেসর হিসেবে কিন্তু এটা অনেক ভালো রয়েছে। তবে তারা এখানে ফুল এইচডি প্লাসের যে ঘাটতিটা দিয়েছে সেটা দিয়ে কিন্তু অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের গেম খেলতে অনেক প্রবলেম হতে পারে। ডিসপ্লে 120 হার্টজ থাকায় স্মুথ গেম প্লে পেতে পারেন, সাথে অন্যান্য ফিচার্স তো থাকছেই। এরপর আসা যাক ফোনটির ব্যাটারি সিস্টেম নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক অকল্পনীয় ব্যাটারি, 16,1500 mAh একটা বিগ ব্যাটারি। ব্যাটারি এত বেশি হওয়া সত্ত্বেও ফোনটাকে কিন্তু একটা স্লিম করার চেষ্টা করা হয়েছে। এত বড় ব্যাটারিতেও ফোনটা একেবারেই স্লিম হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে 45 ওয়াটের একটি চার্জিং সিস্টেম সাপোর্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু এই ফোন অনুপাতে ভালোই। সাথে ফোনটির যে ফিচার্স কথা বলছি আমি একটু আগে, যে ডাইনামিক লাইট, যেটা কিন্তু একটা কাজের একটা জিনিস। যেমন ধরুন যে আপনি কোনো মিউজিক ব্যবহার করছেন, সেক্ষেত্রে মিউজিক থেকে আপনি এটাকে অন করে দিতে পারছেন। এর পিছনে দেখতে পাচ্ছেন একটা ডাইনামিক লাইট কিন্তু ছাপাচ্ছে। এর মাধ্যমে আপনি কোনো ইনকামিং কল অথবা মিউজিক শোনার সময় অথবা চার্জ দেওয়ার সময় বিষয়টি আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো এরপর আমরা ফোনটির ক্যামেরা সিস্টেম নিয়ে একটু যদি কথা বলি। গাইস, ভিভোর এই ফোনটি রান করছে ফান্টাস ওএস অ্যান্ড্রয়েড 15 এবং অ্যান্ড্রয়েড 15-এ। তো এটা হলো লেটেস্ট ভার্সন। তো এই জায়গাটাতে তারা কিন্তু ওই ফুল এইচডি প্লাসের যে বিষয়টা সেটার ঘাটতিটা কিন্তু অনেকখানি পূরণ করে দিয়েছে। তো তাও বলতে গেলে বলতে হয় যে ফুল এইচডি প্লাস সেই ঘাটতিটা কিন্তু তারা সম্পূর্ণ পূরণ করতে না পারলেও কিন্তু দিক থেকে তারা ভালোই পূরণ করেছে। তো ফোনটা মোটামুটি বলতে পারেন ভালোই আর কি। 16,1500 mAh একটি ব্যাটারি এবং 44 ওয়াটের একটি চার্জার, সেটা কিন্তু একটা ভালো এবং ম্যাক ফিনিশিং। এবং ফোনটা কিন্তু পুরোপুরি গেলে ভাঙার সম্ভাবনা একটু কমই, কারণ পিছনকার বেস ভেরিয়েন্টটাও ভালো এবং এর পিছনে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে সেগুলো কিন্তু কমই পড়ে। কিন্তু এই ক্যামেরার সাইডের দিক থেকে ফিঙ্গারপ্রিন্ট মাঝে মধ্যে একটু পড়তে পারে।